আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অভিযানে আছি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বরূপাই বাজার। সম্মানিত সুধী, আমাদের কাছে তথ্য ছিল যে এই বাজারে বেশ কয়েকটি দোকানে নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যের অতিরিক্ত মূল্যে তেল বিক্রি হচ্ছে, এমন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছিল। তো আমরা সেই তথ্যের ভিত্তিতেই সকাল থেকে এখানে আমাদের আমরা ছদ্মবেশে এখানে পাঠিয়েছিলাম, তো যে আসলে তেলের দাম বেশি নিচ্ছে কিনা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এখানে পাঠিয়েছিলাম যে তেল আসলে বেশি দামে নিচ্ছে কিনা সেটা ক্রয় করতে। তো আমরা সেখানে এসে যে বিষয়গুলো এখন দেখব সেটা একটু আপনাদেরকে দেখাই। তো আমরা আসলে ওখানে অভিযান এখন শুরু করছি আনুষ্ঠানিকভাবে। এর আগে আমরা আসলে ছদ্মবেশে এখানে বাজারের কি পরিস্থিতি চলছে সেটা দেখার জন্য আমরা দুজনকে এখানে পাঠিয়েছিলাম। তো তার মধ্যে একজন ক্রেতা বানিয়েছিলাম আমাদের আমি ওই লোকটা কই, আসলে আমরা একজন রিক্সাওয়ালা, সম্মানিত একজন রিক্সাওয়ালার সহযোগিতা নিয়েছিলাম। তো ওনাকে দিয়ে আসলে এই বাজার থেকে তেল ক্রয় করিয়েছিলাম। এদিকে আসেন। কি নাম কি আপনার? মাসুম। তেল কিনতে আসছিলেন? কত দিয়ে কিনছেন? 1000 টাকা। কয় লিটার? আমি চাইছিলাম যে ফেরত দেন নাই। দেখে যে এটা দেখো কোনটা তেল। ধরেন এই তেলটা ধরেন হাত দিয়ে। এটা কিনেছেন? কয় টাকা নিছে? 1000। গায়ে দাম দেওয়া আছে কত জানেন? এই তেলের দাম কত আছে গায়ে? 800 টাকা। আমি তো স্যার লেখাপড়া জানি না। লেখাপড়া জানেন না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আপনার এই দোকানের নাম কি? হ্যাঁ, পুষ্প গলি স্টোর। আপনার নাম কি? প্রশান্ত কুমার সাহা। দোকান মালিক আপনি? কত টাকায় বিক্রি করেছেন ওই তেল? 1000 টাকা। গায়ের দাম কত? এটা আগে ছাড় ছিল একটা স্যার। গায়ের মূল্য কত? মূল্য দেখি নাই স্যার। দেখেন, আপনি একটু তেলটা নেন। এই তেলটা একটু দেন তো ওনাকে, যে তেলটা আপনি বিক্রি করছেন তো একটু আগে। হ্যাঁ। কত টাকা গায়ে মূল্য, আপনি কত টাকা বিক্রি করলেন? আমি দেখি নাই স্যার। তো না দেখেই বিক্রি করেন? 800 টাকা। 800 টাকা গায়ে মূল্য। দেখি আগের একটা ছিল আর কি বলে। গায়ে মূল্য 800 টাকা। ওনার থেকে রিক্সাওয়ালা পেয়ে ওনার থেকে নিলেন 1000 টাকা। কেন? এখন দুধের দাম হলো এই দাম নাকি? হ্যাঁ, দুধের দাম কে দিছে আপনাকে এই দুঃসাহস? কে দিয়েছে? বোতলের গায়ে দাম 800 টাকা, আপনি 1000 টাকা নেওয়ার মতো দুঃসাহস কোথায় পেয়েছেন? দুধের দাম বেশি। হ্যাঁ, দুধের দাম বেশি কিনা পড়ে। আপনার এই তেলের দাম কত হয়েছে? কয় টাকা দিয়ে কিনছেন? আপনি কি 800 টাকার বেশি দিয়ে কিনছেন? এটা একটাই ছিল। আপনি কি 800 টাকার বেশি দিয়ে কিনেছেন কিনা? তা আমি কিনি। তাহলে 800 টাকা দিয়ে কিনেন নাই, আপনি 1000 টাকা বিক্রি করতেছেন। এত অতি মুনাফার লোভ কোথা থেকে আসে আপনাদের? দেশটা কি অস্থির করতে যাচ্ছেন? আপনাদের জন্য ওই তেলের বাজারের এই অস্থিরতা। আপনার গোডাউন কই? আপনার দোকানে কোনো তেল আছে? 5 লিটার আর কোনো বোতল আছে? আর বোতল নাই। এই একটা কোথা থেকে আসলো? একটা স্যার ছিল। বোতল লাগবে, বোতল দেবো। একটাই। আপনার কাছে এই আগের কেনা 800 টাকা আর কোনো তেল আছে? আর নেই স্যার। ভালো নিশ্চিত করে বলেন, আর কোনো তেল আছে? তারপরে স্যার গোডাউন দেখেন। কোথায় গোডাউন? গোডাউন। আসেন আসেন, আপনি আসেন, দেখে একটু যেতে দেন তো। সময় তো শুধু আসলে আমরা ওনাদের যে গোডাউন আছে আমরা চেক করছি যে ওনার গোডাউনে আসলে এই আগেকার কেনা মজুতকৃত যে তেল সেটা আছে কিনা। এই সিলিন্ডার কার? গ্যাস সিলিন্ডার কার? এই সিলিন্ডার কার? আপনি রাস্তার উপরে সিলিন্ডার রাখছেন কেন? সময় তো শুধু দেখেন, আসলে আমাদের এই ব্যবসায়ীদের মানে একে করছেন অতি মুনাফা। উনি এখানে দেখেন একটা হাইওয়ে, সেখানে উনি সিলিন্ডারগুলো সংরক্ষণ করেছেন রাস্তার উপরে। লিটারালি এটা কিন্তু রাস্তার উপরে চলে আসছে। উনি ওনার
এই গোডাউন দোকানের সামনে, এখানে কিন্তু গাড়ি চলাচল করছে। এখানে বাস, ট্রাক, সিএনজি সবই কিন্তু এখান দিয়ে চলাচল করছে, অথচ উনি এখানে গ্যাসপূর্ণ যে সিলিন্ডারগুলো সেটা উনি রেখে দিয়েছে একেবারে রাস্তার উপরে। মানে এটা কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা মানে ঘটতে পারে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার জন্য আসলে ওনাদের এইটুকু সচেতনতা যদি না থাকে, তাহলে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে ওনাদের এই ভুলের জন্য এবং স্বেচ্ছাচারিতার জন্য। তো এখান দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, অথচ ওনারা এই গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো এই রাস্তার উপরে এনে এটা তারা রোদে শুকাচ্ছে। এভাবে আসলে যত্রতত্র সংরক্ষণ করা, এটা একেবারেই একটা ঝুঁকি তৈরি করে ফেলছেন উনি। এই সিলিন্ডার কত করে বিক্রি করেন? গ্যাস সিলিন্ডার কত করে বিক্রি করেন? 1350 টাকা। আপনি কি জানেন নির্ধারিত দাম কত? হ্যাঁ, আপনি কি জানেন যে গ্যাস 12 লিটারের সিলিন্ডারের দাম কত? তাহলে আপনি সেটাও জানেন না। 50 টাকা বিক্রি করতে আপনাকে কে বলছে? এটার তো মূল্যই আছে 1335 টাকা, নির্ধারিত মূল্য আছে 1335 টাকা। আপনি বেচতেছেন 50 টাকা। 1300 কেন? মানে আপনার এখানে কি সবকিছুর দাম বেশি নাকি? আপনি চাইবেন কেন? আপনার তালিকায় দাম লেখা থাকবে। তালিকা আছে আপনার? মূল্য তালিকা আছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডারের দাম লিখেছেন? লেখেননি? ঠিক আছে, একটু দেখি গোডাউনে তেল আছে? গোডাউনে তেল নাই। গোডাউনে আপনার তেল থাকার কথা না, আপনি আসেন। আপনার দোকানে লোক আছে? দোকানে লোক আছে? একজন আছে না? আসেন, আপনি এদিকে আসেন, চলেন আপনার বাসায় যাব। চলেন, আপনার বাসার লোকেশনও জানা আছে আমাদের। চলেন, আমাদের শুধু আসলে আমাদের কাছে যেটা তথ্য ছিল সেটা হচ্ছে যে উনি এখানে এই একটা করে বোতল রাখেন মাঝে মাঝে 5 লিটারের, আর কোনো ক্রেতা আসলে উনি সেখানে যে কাজটি করেন তাকে বাসা থেকে তেল এনে দেন। দোকানে এটা ডিসপ্লে করেন না, এমন তথ্য ছিল। তো আমরা এখন ওনাকে নিয়ে ওনার বাসায় যাচ্ছি, যে এই আগেকার কেনা যে তেল যেটাতে উনি অতি মুনাফা করছেন, মানে একটা 5 লিটারের বোতল যেটা উনি 800 টাকার যেটা গায়ে মূল্য দেওয়া আছে, সেই তেলটা এখন 1000 টাকা করে বিক্রি করছেন। মানে প্রতি বোতলে অতিরিক্ত লাভ করছেন 200 টাকা, যেটা আসলে একেবারেই ডাকাতি। তো আমরা ওনাকে নিয়ে ওনার যে বাসা, ওনার বাসায় যাচ্ছি, যে ওখানে উনি তেল মজুত করেছেন কিনা। তাড়াতাড়ি চলেন, এত স্লো গেলে হবে না। তো উনি কিন্তু, আমরা জিজ্ঞেস করেছি যে ওনার কাছে আর কোনো তেল মজুদ নেই। তো আমরা এখন দেখি ওনার বাসায় গিয়ে তেল পাওয়া যায় কিনা। তো আসলে উনি ইতোমধ্যে ভোক্তা অধিকার আইনের যে লঙ্ঘন, স্পষ্টত উনি এটা করেছেন। উনি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয়, এটা আইনত যে দণ্ডনীয় অপরাধ, উনি ইতোমধ্যে সেটা করে ফেলেছেন। তো আমরা এখন যাচ্ছি ওনার বাসায়। কোনটা বাসা? আমরা ওনার বাসায় এসেছি, এখন দেখি ওনার বাসায় তেলের অবৈধ মজুদ আছে কিনা। কোন গোডাউনে আছে? আপনার কোথায় রাখছেন? ওরা গোডাউন কোথায়? গোডাউন কোথায়? বাসার এটা
ঘরে তেলের বোতল নাই? এই ঘরের মধ্যে গোড়াও না? হ্যাঁ, একটু পিক করেন ভাই, পিক করে বলেন। দেখেন আসেন, দেখেন খুলেন, ওই ইয়াটা খুলেন। দেখেন আসেন করে দেখেন। মালামাল রাখছেন কোথায়? আসেন এইটাই এলো, আমি এখানে এলো বিয়ে রাখি গোডাউন তো সামনে, কোন? ওই সামনে ওইটাই গোডাউন। মুড়ি টুড়ি রাখা যায় না, এর জন্য ওইটা এখানে রাখি। এখানে কি শুধু মুড়ি? হ্যাঁ, মুড়িটা রাখা যায় না, ইন্দুরে কাটে দেখে এই জায়গায় রাখি। এই এই পাশের রুমগুলো দেখেন তো। এটাতে কিছু আছে? আছে, দেখি একটু। কি এগুলা? এগুলা কি? নিচে যান। তেল আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তেল আছে কিনা জানি না। আপনি জানেন না? এগুলা কি? তেল এদিকে তাকান। এই এগুলা কি? এর 4 তেল আছে, আমি জানি না। এই বাসা কার? আমার বাসায় বাসা আপনার ব্যবসায়ী দোকানদার কে? আমি। আচ্ছা, আপনার বাসায় তেল কি ভূতে রাখছে নাকি? নাটক করেন না? আপনারা প্রথম কি বলছিল? নাটক করতেছেন? এটা তেল ভুলে আছে। ভুলে রয়েছে, আজকে ভুল শিক্ষা দিয়ে দেবো, জীবনে যাতে এই ভুল আর না হয়। জনগণের জিম্মি করে আপনি ভুল করতেছেন না? এই বের করেন তেল। আইন ভাই, তেলটা বাইরে নেন। তেল তেল লাগে না, আপনি হেল্প করেন না কেন? আপনি দাঁড়ায় আছেন। তেল এটা সরকারের। এখন তো উনি নিষেধ করে সব সরকার করে দেবে। এই যে একটা সরকারের জমা দেবো, যেহেতু উনি অস্বীকার করছেন, তেল সরকারের। এটা রয়ে গেছে ভুল, আমি দেখি না। দেখবেন, এই আপনার কথা বলেন, আর কোনো কথা নাই আপনার। মিথ্যা কথা বলেন কেন? আপনাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে। আপনি বলছেন যে আপনারা ছাড় দেবো, অনেকটা ছাড় দেবো, সত্য কথা আপনি বলেন। নাটক করেন না? আপনি এখান থেকে তেল নিয়ে নিয়ে কাস্টমারকে দিচ্ছেন দোকানে বসায় রেখে। সম্ভবত শুধু আসলে এই ব্যবসায়ী হচ্ছে একেবারেই অতি মুনাফাখোর একজন অসাধু ব্যবসায়ী। ওনার কাছে কেউ কোনো ক্রেতা, এটা উনি আসলে বুঝে দিচ্ছেন। আমাদের কাছে যে অভিযোগ ছিল, যারা আসলে এই ঠিকমতো পড়ালেখা আসলে করতে পারেন না, আই মিন হচ্ছে যে যারা এই গায়ে যে এমআরপিটা আছে এটা যারা বুঝতে পারেন না, উনি তাদের কাছে এই তেলটা বিক্রি করেন এবং যখন কেউ কিনতে আসেন তখন তাকে দোকানে বসিয়ে রেখে উনি বাড়ি থেকে এই তেলটা এনে ওই কাস্টমারকে সরবরাহ করেন। ঠিক সেই ঘটনার সত্যতাই আজকে আমরা পেলাম। এই কি ঘরের ভিতরেও আছে? আবার কি খাওয়ার তেল একটা এটা খাওয়ার তেল, এটা রাখেন। আচ্ছা ঠিক আছে, এটা থাক। এই খাওয়ারটা রাখেন, এই যে বাকিগুলো আনেন, এইগুলো দিয়ে দেন, আনেন। আসেন, এদিকে ভিতরে আসেন। আর কোথায় আছে? এই সিলিং দেখেন। হ্যালো ভাইয়া। দেখেন, এটি একটা আমরা এক বোতল তেল পাইতেছি না কিনতে। স্যারে কত রিকোয়েস্ট করলো, সত্যি কথা বলেন। এটা আসলে কি আপনি
তার এখানে আসলে 5 লিটারের যে বোতলগুলো এই রোজার মধ্যে যেগুলো তার এগুলো সংরক্ষণ মজুত করা অবৈধভাবে। তো আমরা আসলে আজকে ভোক্তাধিকার আইনের একেবারে সর্বোচ্চ যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা আজকে গ্রহণ করব। আইনের সর্বোচ্চ যে দণ্ড আছে আমরা সেটাই আজকে তাকে প্রদান করব, তার প্রতিষ্ঠান বন্ধ করে দেব। এইরকম অসাধু ব্যবসায়ীদের আসলে এই দেশের মানুষকে জিম্মি করে এই ধরনের ব্যবসা করা তাদের দরকার নেই। তো আমরা আজকে তাদের ওনার প্রতিষ্ঠান সিলগালা সহ সর্বোচ্চ আর্থিক যে দণ্ড আছে ভোক্তাধিকার আইনে আমরা সেটা দিব, কারণ উনি জেনে বুঝে আসলে এই জনগণকে আসলে জিম্মি করে ফেলছে। তেল সংকট দেখিয়ে অতিরিক্ত প্রতি বোতলে সে 200 টাকা করে এটা আদায় করছে এবং সেটা খুব চতুরভাবে করছে। দোকানে কোনো তেল সে ডিসপ্লে করেনি, কেউ চাইলে তাকে বাড়ি থেকে নিয়ে সরবরাহ করছিল। ক্রেতাদের অপেক্ষা করিয়ে এভাবে তার যে একটা অপচেষ্টা, মানে অতি মুনাফার যে একটা অপচেষ্টা, এটা সে আসলে এখান থেকে করেছে। তো আমরা দেখছি যে উনি আসলে আর কোথাও তেল লুকিয়েছেন কিনা, কারণ উনি বাসায় আসার পরেও কিন্তু স্বীকার করেননি যে তার কাছে তেল আছে। উনি এখানে পরে আমরা আসলে এখানে খুঁজে বের করতে হয়েছে যে তার তেলটা আসলে কোথায় আছে। আপনি তো নাকচ করতেছেন নাই। আমি তো জানি না সবাই কেউ জানে না তুমি এই আছে নাকি ট্রাঙ্ক ট্রাঙ্ক ইসে কোনো জায়গায় আছে নাকি? দেখেন তো সাদের রাখছে কিনা। এদিকে আসেন। এই কি নাম জানো আপনার? তো যাই হোক, বাজারে আসলে ওই ওনার আপনার কি যেন নাম বললেন? হ্যাঁ, প্রশান্ত কুমার সাহা, মানে জামাই নামে পরিচিত আর কি। বাজারে সবাই তাকে জামাই নামেই চিনে। তো আপনার কি এই আর কোথাও আছে? আপনার ঘরের ছাদটা এগুলো দেখতে হবে, ভুলে রয়ে গেছে না? তাহলে আপনি একজন ব্যবসায়ী, আপনার ঘরের ভিতরে এত তেল রয়েছে আপনি সেটা জানেন না। তো ঠিক আছে, এটা জানবেন, আসেন একটু চেক করেন আরো অন্য ঘর আছে কিনা। আমিন, চেক দেন, আরেকবার চেক দেন। এইগুলা বের করেন, কার্টুনগুলো বাইরে নিয়ে আসেন। এই ইতুলি ভাই, যে এনএসআই রেডি আসছে বলে, এনএসআই রেডি আসছে না? একটু বাসার লোকেশনটা দেন, ফোন দেন। সব দোকানে সামনে সময় তো শুধু আমাদের এই অভিযানে সহযোগিতা করছেন মানিকগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব এবিএম শামসুন নবী তুলিপ। আমাদের সাথে রয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক। এছাড়াও রয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা। তো আমরা আসলে এই মুহূর্তে সেই স্বরূপাই বাজারের, মানিকগঞ্জের স্বরূপাই বাজারের যে জামাইয়ের দোকান, তার দোকানে তেল পাওয়া যায়নি। সে যে অতিরিক্ত দামে বিক্রি করছিল, বাসা থেকে সরবরাহ করত, সেই বাসা থেকে আমরা তার এখান থেকে এই ওকে আসছে এখানে। তো আমরা আছি না, তেলগুলো আসলে আমরা তার বাসা থেকে উদ্ধার করেছি। দোকানের নাম হলো সরুপাই বাজারের ঠিক মেইন। তো এই অসাধু ব্যবসায়ী সে এই বাজারে তেল না রেখে সে বাড়িতে এটা অবৈধভাবে মজুত করে দীর্ঘদিন ধরেই বিক্রি করে আসছিল পুরো সময়টা। তো আমাদের কাছে আসলে তথ্য ছিল বেশ কয়েকদিন ধরেই, কিন্তু একটু অন্যান্য জায়গায় অভিযানের কারণে আসলে এখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তারপরেও আমরা আজকে এসে এই অবস্থাতেও আমরা এখানে প্রায় 5 কার্টুন যে তেল, তার এই রূপচাঁদার তেল, এটা অবৈধভাবে মজুত করে যেটা অতি মুনাফা করছিল, আমরা সেই তেলগুলো এখন জব্দ করছি। এইগুলো নেন, নিয়ে আসেন, দোকানে আসেন। আমিন, হয়েছে স্যার? ঠিক আছে, চলেন, এগুলো তেল নেন, দোকানে নিয়ে আসেন। কাউকে ডাকেন, একটা ভ্যান ডাকেন, ডেকে এগুলো নিয়ে দোকানে আসেন। সময় তো শুধু আমরা আসলে ওনার বাড়ি থেকে এই তেলগুলো এখন উদ্ধার করে আমরা ওনার যে প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারি বাজারের যে দোকান, সেই দোকানে আমরা এখন সেখানে যাব। তো এই অসাধু, এই অতি মুনাফাখোর ব্যবসায়ীর বিরুদ্ধে আজকে আমরা আমিন করে ছবি তুলবেন এখানে, তাহলে তেলের প্লাস আমাদের এই নজরুল সাথে থাকো। ওদের সাথে থাকবে।
তো আজকে আমরা ওনার বিরুদ্ধে আসলে একেবারেই কঠোর অবস্থান, ভোক্তা অধিকার আইনে আজকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো তার এই যে অনিয়মটা এবং একেবারে জনগণকে জিম্মি করে যে অতি মুনাফা, এই অতি মুনাফার দায়ে আজকে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব। আমাদের তুমি ছিলাম তো তো সম্মানিত শুধু আমরা শ্রদ্ধেয় জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের নির্দেশনায় আমরা আজকে এই জব্দকৃত তেল, এটা একেবারেই যারা ক্রেতা থাকবেন তাদেরকে বোতলের গায়ে মানে 800 টাকা, যদিও বর্তমানে দাম বৃদ্ধির পরে প্রতি 5 লিটার তেলের এখন বোতলের গায়ে মূল্য আছে 995 টাকা। আর এই তেলগুলো যেহেতু রমজানের উৎপাদিত এবং সেই সময়কার কেনা তেল, যেটা দাম কম ছিল, তখন 5 লিটার তেলের দাম ছিল 800 টাকা। তো আমরা সেই বোতলের গায়ে 800 টাকা দরেই এই তেলগুলো এখন উপস্থিত যারা ক্রেতা থাকবেন তাদের মধ্যে এটা বিক্রয়ের ব্যবস্থা করে দেব। তো আমাদের ভোক্তা অধিকারের এই যে অভিযান, আসলে আমরা অব্যাহত রাখবো। যদি আপনাদের কারো কাছে কোথাও কোনো তথ্য থাকে যে এরকম কেউ নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করছে, অথবা হচ্ছে যে অবৈধভাবে মজুত করে জনগণকে জিম্মি করছে, এরকম কোনো তথ্য যদি থাকে তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন। ভোক্তা অধিকারের যে হটলাইন 16121 নাম্বার, এগুলো আনতে গেছে, গাড়ি আনতে গেছে। আর এখানে ওর কত সাহস, এখানে জিজ্ঞেস করতে সরাসরি লাইভে এসে সব লেখা আছে না 800 টাকা। একটু দেখায় আসলে এই বোতলের গায়ে কিন্তু বলা আছে, কার্টুন যেটা, সেখানে এমআরপি 800 টাকা, এটা কিন্তু এখানেই বলে দেওয়া আছে। তারপরেও দেখেন এই অসাধু ব্যবসায়ী এত অতি মুনাফাখোর, উনি বলেন যে আমি বোতলের গায়ের দাম জানি না। তো এভাবেই আসলে প্রতারণা করে যাচ্ছেন, মানে নিজের যে অপরাধ করছেন সেটাকেও তিনি এটা আড়াল করার যে একটা অপচেষ্টা, সেটাই আসলে ওনার কথার মাধ্যমে আজকে বেরিয়ে আসছে। তো আমরা যেহেতু এটাকে একেবারেই ছদ্মবেশী একটা অভিযান শুরু করেছিলাম সেই সকাল 8:30 থেকে, তো আমরা একজন রিক্সাওয়ালার সহযোগিতা নিয়ে তাকে দিয়ে এই তেলটি একটা বোতল ক্রয় করাই। তো তখন জানতে পারি যে উনি 800 টাকার বোতল সেই রিক্সাওয়ালাকে উনি দাঁড় করিয়ে রেখে বাড়ি থেকে এনে তেল দিয়েছেন, তার কাছ থেকে 1000 টাকা নিয়েছিল। তো সেই জায়গা থেকেই আসলে আমাদের এখানে তার বাড়িতে অভিযান পরিচালনা আমাদের শুরু হয়। তো আমরা এখন এই জব্দকৃত তেলগুলো তার যে বিক্রয় যেখানে করেন উনি, বাজারের যে প্রতিষ্ঠান, গাড়ি এনেছেন, ওঠান, এগুলো উঠায় দোকানে নিয়ে আসেন, সবগুলো নিয়ে আসেন। আসেন, ওই যে রিক্সাওয়ালাকে যে নেওয়া। তো শুধু আমরা ওনার এখন বাড়ি থেকে ওনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি। তো আজকে আমাদের এই ভোক্তা অধিকার আইনে যে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য যদি কেউ বিক্রয় করেন তাহলে এটার শাস্তি রয়েছে। আচ্ছা ঠিক আছে, আসেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ওই যে আমরা বাড়ি থেকে উদ্ধার করলাম এই তেলটা হচ্ছে 800 টাকা এমআরপির, এটা 1000 টাকা করে বিক্রি করেছে। তো তেল নিয়ে আসতেছে, আমরা প্রতিষ্ঠানে যাই, আসেন। সমাজ শুধু আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা পর্যায়ক্রমে এটা শেষ করে আমরা অন্য আর একটা তথ্যের ভিত্তিতেই সেখানে আমরা আবার অভিযান পরিচালনা করব। তো আমরা সেই প্রতিষ্ঠানের দিকে এখন যাচ্ছি।
তো খুব কাছাকাছি দূরত্ব হয় উনি আসলে যেহেতু এখানে আমরা সবসময় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ ভোক্তা অধিকার যেহেতু মাঠে একেবারেই তৎপর, তো এই অসাধু ব্যবসায়ীরা তাদের এই অবৈধ যে মজুদগুলো তারা আসলে তাদের প্রতিষ্ঠানে বা গোডাউনে এখন করছে না, বেশিরভাগই এমন কোনো জায়গায় করছে যেখানে আসলে খুঁজে পাওয়া তাদের কাছে হয়তো মনে হতে পারে যে সেটা হয়তো কষ্টকর বা কষ্টসাধ্য, কিন্তু আমরা আসলে সেখান থেকেও উদ্ধার করতে সক্ষম হচ্ছি বিভিন্ন তথ্যের ভিত্তিতে। তো এখানে আসলে যে বিষয়টি আরেকটি বিষয়, আরেকটি অপরাধ যেটা উনি করছেন, যেই গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো উনি এভাবে আসলে সংরক্ষণ করতে পারেন না। এটা একটা সুনির্দিষ্ট একটা নিয়ম মেনে এগুলো সংরক্ষণ করতে হয়, বাট উনি সেগুলো মানছেন না। আমরা তাকে এই রাস্তা থেকে এই গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলোকে এখনই এটা অন্যত্র কোথাও সংরক্ষণ করার জন্য এটা এখন নির্দেশনা দিচ্ছি, এবং সেই সাথে যাতে ভবিষ্যতে আর এমনটি না করেন সেই সুযোগটা আমরা তাকে দিচ্ছি না। আমরা তার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আজকে এই বিভিন্ন অনিয়মের কারণে আমরা এই প্রতিষ্ঠান বন্ধ করে দেব, এটাকে সিলগালা করে দিচ্ছি। এবং সেই সাথে আমাদের ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনি কি হন, দোকানদার কি হয় আপনার? ভাই, মূল্যবান জিনিসপত্র যা আছে এগুলো নিয়ে বেরোন, বিদ্যুতের লাইন টাইন এগুলো অফ করেন দ্রুত, 2 মিনিটের মধ্যে। ভিতরে দোকান যা আছে টাকা পয়সা, ওই যে মোবাইল, এগুলো সব নিয়ে বেরোন। তাড়াতাড়ি করেন। আসলে এটা একেবারে গ্রাম পর্যায়ের একটা দোকান, বেশ মাঝারি মানের একটি দোকান, খুব বেশি বড় ব্যবসায়ীও না উনি, অথচ যে অপরাধ বা যে অনিয়মটা করেছেন সেটা কিন্তু একেবারেই গুরুতর। মানে এরকম একটা সংকটময় পরিস্থিতিতে এই ধরনের অনিয়ম এটা একেবারেই মেনে নেওয়া যায় না আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে ওনার এই অসাধুতা এবং হচ্ছে যে এই জনগণের সাথে যে প্রতারণা করছে উনি, অনেকেই যারা বোঝে না, এখানে তার কাস্টমার অধিকাংশই কিন্তু ওই বোতলের গায়ে যে এমআরপি, নতুনটা উনি দোকানে সংরক্ষণ করেছেন কিন্তু পুরাতনটা বাড়িতে, নাকি? আপনার ভাইয়ের ব্যবসার কি পলিসি এটা নাকি জানেন না? আপনি জানেন না? হয়েছে, এগুলো ঢোকান, এগুলো সব ভিতরে নেন। ইয়ারা আসছে ভাই, এই আপনি একটু আগে ওটা করেন, এই গ্যাস সিলিন্ডারগুলো সরান, গ্যাস সিলিন্ডারগুলো এই রাস্তা থেকে সরান, দ্রুত যান। সিলিন্ডারগুলো অন্য কোথাও ছায়াযুক্ত জায়গায় নেবেন, রোদে না। আমিন, একটু ভিডিও নিতে হবে, বই খাতা খুলে ফেলে দেন। চাবি নেন, চাবি নিয়ে খুলেন, ওই চাবি দেন, সিলিন্ডার ওইগুলো খুলবে। আপনার ভিতরে কি সংরক্ষণ করার মতো শীতল কোনো জায়গা আছে? তাহলে শুধু উনি শুধু তেলের না, উনি গ্যাস সিলিন্ডারও অধিক দামে বিক্রি করছেন, যেটা নির্ধারিত মূল্য আছে সেটা থেকেও প্রতি সিলিন্ডার 20-30 টাকা করে বেশি নিচ্ছেন। মানে এই ব্যবসায়ী আসলে অতি মুনাফার লোভে একেবারেই অন্ধ হয়ে গেছেন, যে উনি কোনো নিয়ম নীতি ছাড়াই যেভাবে যে পণ্য পারছে সেভাবেই দাম নিচ্ছেন। গ্যাস সিলিন্ডারের দাম সেটা পর্যন্ত উনি বেশি নিচ্ছেন, তেল তো ডাকাতি করছেন রীতিমতো। তো উনি এতদিন ধরে করে আসছেন, তো আমরা আজকে এগুলো এখন উদ্ধার করেছি। এই তেলগুলো এখন যারা উপস্থিত ক্রেতা আছে তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করব। আর উনি যে অপরাধ করেছেন, এই আপনার জিনিসপত্র নিয়ে বের হন। শোনেন, আপনি এদিকে আসেন। এই যে আপনি ভোক্তা অধিকার আইনের 45 ধারা প্রতিশ্রুত সেবা দিচ্ছেন না, ভোক্তা অধিকার আইনের 40 ধারা নির্ধারিত যে দাম সেই দামের অধিক দামে কোনো পণ্য বিক্রয় করা, সেটা শাস্তি আছে 50,000 টাকা জরিমানা। বুঝতে পেরেছেন? এই আমি একটা লিফলেট দেন তো,
না পেয়ারালি এই ভাই কাগজটা কই, আইনটা দেখেন কি রাজীব স্যার আমি একটু বলে নাই তো আমি বুঝতে পারি নাই। কি স্যার? রাজীব এই যে পড়েন 40 ধারা কি আছে ভোক্তা অধিকার আইনের 40 ধারায় যে আপনার ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে কোনো পণ্য বিক্রয় বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা অর্থদণ্ড। ঠিক আছে, আপনার এটা পাওয়া লাগবে না, এটা আইন, আপনার এটা জানতে হবে। তো আপনি এই আইন ভঙ্গ করেছেন, তো আপনাকে 50,000 টাকা জরিমানা এবং সেই সাথে প্রতিষ্ঠান এই কথা কম সেই সাথে প্রতিষ্ঠান সিলগালা সাময়িকভাবে আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরিমানা রেডি করেন, দোকান থেকে বেরোন, যান। এই শাটারগুলো নামান, দ্রুত দ্রুত আসেন। বের করেন, বের করেন, বের করে শাটার নামান। আসলে আজকে ওনাকে এক্সাম্পলটা তৈরি করে দিচ্ছি যাতে হচ্ছে ভবিষ্যতে অন্য কোনো ব্যবসায়ী এটা দেখে সচেতন হয় বা সতর্ক হয় এবং ভবিষ্যতে যাতে এরকম জনগণের সাথে এই ধরনের প্রতারণা না করেন। যান, এই শাটার নামায় দেন না, দ্রুত, সময় নাই, আমাদের অন্য যেতে হবে। সম্মানিত সুধী, আসলে তার এই অপরাধের জন্য আমরা ভোক্তা অধিকার আইনে তাকে 50,000 টাকা অর্থদণ্ড এবং তার প্রতিষ্ঠান সাময়িকভাবে আমরা বন্ধ করে দিচ্ছি। উনি যদি এটাকে আবার এই ব্যবসা করতে চায় তাহলে একেবারে শতভাগ নীতি নৈতিকতার সাথে এবং ভোক্তাদের সাথে এইরকম প্রতারণা যাতে না করে এমন শর্তে হয়তো তাকে ভবিষ্যতে এটা ব্যবসার অনুমতি দেওয়া হবে। কিন্তু আপাতত তার এই অপরাধের জন্য তার প্রতিষ্ঠান সাময়িকভাবে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী বন্ধ করে দিচ্ছি এবং সেই সাথে 50,000 টাকা অর্থদণ্ড। দেখে গ্যাস সিলিন্ডারগুলো কি সরছে এবং এই সাথে আমরা আরও তাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি যে রাস্তার উপর যে গ্যাসপূর্ণ সিলিন্ডার সেগুলো তারা এখানে যাতে আর সংরক্ষণ না করে সেগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করছি। ওনাকে একটু হেল্প করেন, এগুলো সরা অন্য জায়গায় রাখেন, ছায়াযুক্ত জায়গায়, ঠিক আছে, রোদে রাখা যাবে না। তো সম্মানিত সুধী, আসলে আমরা এখন আমাদের পরবর্তী অভিযানের জন্য আমরা এখন বের হব। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করছি। তো আমাদের আজকে এখানে যারা উপস্থিত ক্রেতা আছে আমরা তাদের মাঝে এখন এই তেলটি বিতরণের ব্যবস্থা করব। আর ওনার এই দোকান এখন বন্ধের যে প্রক্রিয়াটা এটা চলছে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সম্মানিত সুধী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন অন্য কোনো একটা প্রতিষ্ঠান যেটা বিদ্যুৎ তথ্য আছে আমরা সেখানে অভিযানের জন্য এখন বের হচ্ছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যে কোনো তথ্যের জন্য জানাবেন প্রতিটি জেলায় ভোক্তা অধিকারের যে অফিস রয়েছে সেখানে, অথবা ভোক্তা অধিকারের যে হটলাইন আছে 16121 নাম্বার, সেই নাম্বারেও কল দিয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন, যে কোনো তথ্য দিতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হয়েছে, দ্রুত এই শাটার নামায় দেন। এই প্যারালি তালা নিয়ে আসেন, তালা নিয়ে আসেন, একটু ধরেন, ওকে হেল্প করেন, দিয়ে তালা শাটার নামায় তালা লাগাই দেন, ক্লোজ করে দেন। আপনার মালগুলো সব ভিতরে ঢুকুন। তো তার দোকান আসলে এখন তালাবদ্ধ করার যে প্রক্রিয়া সেটা চলছে। তো ধন্যবাদ সকলকে। ওই গাড়ি নেবেন না, এই করে নেবেন।